বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে শ্রীকৃষ্ণ বসুদেব ও দেবকীর পুত্র হওয়া সত্ত্বেও কৃষ্ণের অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না কেন। এই সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, শুরু করা যাক। আর একজন মহান রাজা দুষ্মন্ত তার শিশুর বাল্যলীলা উপভোগ করতে পারেননি। রাজা দুষ্মন্ত আক্ষেপ করেছিলেন যে কোন পাপকর্মের ফলে শিশুর বাল্যসুখ থেকে আমি বঞ্চিত। শিশুর নরম দেহ ও আদো আদো কথা শুনতে আমাকে ব্যাকুল করে তোলে, অথচ ওই সুখ থেকে আমি চিরকালের মতো বঞ্চিত। সমস্ত বেদে, উপনিষদে, সাংখ্য এবং যোগশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই শ্রীহরিকে পুত্র মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্ব জীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তার পুত্ররূপে তার স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাকে পিতা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী শ্রীকৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন তাদেরই পুত্র, বহু মুনি ঋষি এবং মহাত্মরা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে এই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন যে বসুশ্রেষ্ঠ দ্রোণ এবং তার পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার হতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই সব বরদান করলেন এবং তার ফলে বসুশ্রেষ্ঠ দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং তার পত্নী ধরা যশোদা নন্দ মহারাজের পত্নী রূপে আবির্ভূত হন। এইভাবে নন্দ মহারাজ এবং তার স্ত্রী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্র রূপে প্রাপ্ত হয়ে তার প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপপত্নীরাও শ্রীকৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন রসে তার প্রতি আসক্ত হন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাদের বিবিধ বাল্যলীলা প্রকট করেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি যায়। নমস্কার।